হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কোথাও একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি এবিটিএস সমাধান নিয়ে। আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক বা এইচএসের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের এবিটিএস সমাধান করাবো। 3টে পেজ কিন্তু আমি সমাধান করাবো আজকের এই ভিডিওতে। উচ্চ মাধ্যমিকের শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন সাবজেক্টের যে পেজগুলির আমি সমাধান করাবো, এসি 20 নম্বর পেজ, এসি 69 নম্বর পেজ, এসি 103 নম্বর পেজে যে এমসিকিউ এসএকিউগুলি রয়েছে তার উত্তরগুলি কিন্তু আমি তুলে ধরবো। তাই তোমাদেরকে বলবো অতি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। 3টি পেজের মধ্যে প্রথমে যে পেজটি রয়েছে এসি 20 নম্বর পেজ, এসি 20 নম্বর পেজে যে এমসিকিউ এসএকিউগুলি রয়েছে তার উত্তরগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, মনোযোগের ব্যক্তিগত নির্ধারক হলো আগ্রহ। জ্ঞানের 8 প্রকার শিকনের শেষ পর্যায়ের নাম হলো সমস্যা সমাধান শিকন। পরবর্তী কোশ্চেন, সক্রিয় অনুবর্তনের সঙ্গে যুক্ত আচরণ হলো আর টাইপ। পরবর্তী কোশ্চেন, গেস্টাল্ট কথার অর্থ হলো অবয়ব, অ্যান্সার হবে অবয়ব। পরবর্তী কোশ্চেন, সিগমা চিহ্নটির অর্থ হলো যোগফল বা সমষ্টি। কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? অ্যান্সার হবে পরিসংখ্যা বহুভুজ, অ্যান্সার হবে পরিসংখ্যা বহুভুজ। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। রাশিবিজ্ঞানে একটি পরিসংখ্যা 6 হলে ট্যালি চিহ্ন হবে বিদ দাগে, যেটি রয়েছে তোমরা দেখে নাও। ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো, অ্যান্সার হবে যুগ্ম তালিকাভুক্ত, অ্যান্সার হবে সি যুগ্ম তালিকাভুক্ত। ভারতের সংবিধানে কত নম্বর ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে? 16 নম্বর ধারায়, অ্যান্সার হবে এ 16 নম্বর ধারায়। বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য সংখ্যা হলো বি 10 জন, অ্যান্সার হবে বি 10 জন। জাতীয় গ্রামীণ উচ্চশিক্ষা পরিষদ গঠিত হয় 1956 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, মুদালিয়র কমিশনের মতে বিদ্যালয় শিক্ষার কাঠামো হলো, অ্যান্সার হবে ডি 5+3+11 বছর, 5+3+3 = 11 বছর। মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন, অ্যান্সার হবে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়র, অ্যান্সার হবে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়র। পরবর্তী কোশ্চেন, +2 স্তরের শিক্ষা হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা, অ্যান্সার হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা। কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো, অ্যান্সার হবে বিদ্যাগে যেটি রয়েছে AICTE, অ্যান্সার হবে AICTE। পরবর্তী কোশ্চেন, ECCE এর পুরো নাম হলো, তোমরা উত্তরটি দেখে নাও, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। স্বশাসিত মহাবিদ্যালয় স্বীকৃতির কথা কোন কমিশনে বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতি 1968-তে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কোন শিক্ষার জন্য? অ্যান্সার হবে দৃষ্টিহীনদের, অ্যান্সার হবে দৃষ্টিহীনদের শিক্ষার জন্য। ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় কত তারিখে? অ্যান্সার হবে 15ই মার্চ, অ্যান্সার হবে বি 15ই মার্চ। পরবর্তী কোশ্চেন, জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে 1988 খ্রিস্টাব্দে 5ই মে। শিক্ষার অধিকার আইন কার্যকরী হয় 2010 সালে, অ্যান্সার হবে 2010 সালে। ডেলর্স কমিশনের শিক্ষার কয়টি স্তম্ভের কথা বলা হয়েছে? 4টি, অ্যান্সার হবে 4টি। কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র হলো, অ্যান্সার হবে রম। পরবর্তী কোশ্চেন, 1 বাইট সমান, অ্যান্সার হবে 8 বিট, অ্যান্সার হবে এ 8 বিট। এবারে তোমরা দেখে নাও এসি 20 নম্বর পেজে যে এসএকিউ কোশ্চেনগুলি রয়েছে তার উত্তরগুলি তোমরা দেখে নাও। আমি কিন্তু আলোচনা করছি না, কারণ আলোচনা করলে অনেকটাই কিন্তু ভিডিও বড় হয়ে যাবে, লং করতে চাইছি না, সেই জন্য তোমরা উত্তরগুলি দেখে নাও। তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, অতি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমরা সবার আগে কিন্তু দেখতে পাবে আমাদের চ্যানেলের মাধ্যমে। কারণ ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শনের অলরেডি কিন্তু সমস্ত পেজের কোশ্চেন উইথ অ্যান্সার কিন্তু আলোচনা করা হচ্ছে। তোমরা অতি অবশ্যই সেই ভিডিওগুলি দেখতে থাকো। পরবর্তীতে চেষ্টা করব যে টেস্ট পেপারগুলি রয়েছে এবিটিএ ছাড়াও সেগুলির সমাধান করানোর। তবে তোমাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে। আরও তোমাদেরকে বলে রাখি, লাইভ ক্লাস কিন্তু আসছে, অবশ্যই তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তোমরা এসি 20 নম্বর পেজে যে এসএকিউ কোশ্চেনগুলি রয়েছে তার উত্তরগুলি তোমরা
তোমরা দেখে নাও, আমি কিন্তু আলোচনা করছি না। আরে তোমরা দেখে নাও এসি 69 নম্বর পেজে যে এসএ কিউ এমসিকিউ কোশ্চেনগুলি রয়েছে তার উত্তরগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, শিকনের দ্বিতীয় স্তরটি হলো ধারণ বা সংরক্ষণ। মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো মেজাজ। পরবর্তী কোশ্চেন, প্যাভলভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয় এস টাইপ। অ্যান্সার হবে বি এস টাইপ। অ্যান্সার হবে বি এস টাইপ। অ্যান্সার হবে বি এস টাইপ। পরবর্তী কোশ্চেন, অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবর্তককে? অ্যান্সার হয় এ স্কিনার। অ্যান্সার হয় এ স্কিনার। পরবর্তী কোশ্চেন, কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন? অ্যান্সার হবে সি ক্যাটেল। অ্যান্সার হয় সি ক্যাটেল। থার্ডস্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে বোঝায়? অ্যান্সার হবে স্মৃতি। অ্যান্সার হবে স্মৃতি। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। 6, 8, 14, 6, 10, 7, 6, 8 স্কোরগুলির ভূইষ্ঠক বা সংখ্যাগুরু হলো 6। অ্যান্সার হবে 6, কারণ তোমরা সকলেই জানো সংখ্যাগুরু বা ভূইষ্ঠক হচ্ছে কি যে সংখ্যা বেশি থাকবে সেটাই কিন্তু উত্তর হয়। কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুত গতির পদ্ধতি হলো মোট। অ্যান্সার হবে মোট। পরবর্তী কোশ্চেন, 30 থেকে 39-এর মধ্যবিন্দু হলো 34.5। অ্যান্সার হবে 34.5। পরবর্তী কোশ্চেন, শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে? অ্যান্সার হবে বি 42তম। অ্যান্সার হবে বি 42তম। পরবর্তী কোশ্চেন, ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হলো 1964 থেকে 66। অ্যান্সার হবে 1964 থেকে 66। মুদালিয়র কমিশন গঠিত হয় 1952 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে 1952 খ্রিস্টাব্দে। রামমূর্তি কমিটি গঠিত হয় 1990 সালে। অ্যান্সার 1990 সালে। জনার্দন রেড্ডি কমিটি গঠিত হয় কত সালে? অ্যান্সার 1992 সালে। অ্যান্সার হবে 1992 সালে। বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে? মুদালিয়র। অ্যান্সার হবে মুদালিয়র। নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয়? অ্যান্সার হবে নিম্ন বুনিয়াদী স্কুল। অ্যান্সার হবে নিম্ন বুনিয়াদী স্কুল। পরবর্তী কোশ্চেন, বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করেন এনসিইআরটি। অ্যান্সার হয় এনসিইআরটি। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখো। কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষা এসটি স্তরের কথা বলেছে। এখানে কিন্তু উত্তরটি নেই, মনে হচ্ছে 3টি বা 2টি হতে পারে, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। পরবর্তী কোশ্চেন, ব্রেইল পদ্ধতি চালু হয় 1829 সালে। অ্যান্সার 1829 সালে। এখানে অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? বধিরত্ব। অ্যান্সার হবে বধিরত্ব। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হয়? অ্যান্সার হবে 8ই সেপ্টেম্বর। অ্যান্সার হবে 8ই সেপ্টেম্বর। ডেলর কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষা স্তম্ভ হলো 4টি। নিম্নলিখিত কোনটি কম্পিউটারে আউটপুট যন্ত্র? অ্যান্সার হবে প্রিন্টার। অ্যান্সার হবে প্রিন্টার। কম্পিউটারে অস্থায়ী প্রাথমিক স্মৃতি কেন্দ্র হলো র্যাম। অ্যান্সার হবে র্যাম। এবারে তোমরা দেখে নাও এসি 69 নম্বর পেজে যে এসএ কিউ কোশ্চেনগুলি রয়েছে তার উত্তরগুলি তোমরা দেখে নাও, আমি আলোচনা করছি না। কোশ্চেনগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তোমরা যদি এবিটিএ ভালো করে ফলো করো তাহলে তোমরা এখান থেকে কিন্তু 80 থেকে 90% কিন্তু তোমরা কমন পাবে, কারণ বিগত বছরগুলিতে কিন্তু এবিটিএ, বিশেষ করে এইচএসের এবিটিএতে যে কোশ্চেনগুলি থাকে সেই কোশ্চেনগুলি কিন্তু পরীক্ষায় এসে থাকে। সেই জন্য তোমরা অবশ্যই ভালো করে কিন্তু প্র্যাকটিস করো, 80 থেকে 90% কিন্তু কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও এসি 103 নম্বর পেজে যে এমসিকিউ এসএকিউ কোশ্চেনগুলি রয়েছে তার উত্তরগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, শিকনের একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান হলো প্রেষণা। অ্যান্সার হবে প্রেষণা। কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন ক্যাটেল। অ্যান্সার হবে সি ক্যাটেল। মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো তীব্রতা। অ্যান্সার হবে তীব্রতা। স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো আর টাইপ অনুবর্তন। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? অ্যান্সার হবে পরিসংখ্যা বহুভুজ। অ্যান্সার হবে পরিসংখ্যা বহুভুজ। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। আয়তলেখ বা হিস্টোগ্রাম আঁকার সময় পরিসংখ্যাগুলি এফ স্থাপন করা হয় সি শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়। অ্যান্সার হবে শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়। পরবর্তী কোশ্চেন, কেন্দ্রীয় প্রবণতা সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হলো গড়। অ্যান্সার হবে গড় বা মিন, যাকে মিন বলা হয় তোমরা সকলেই জানো। পরিসংখ্যা বহুভুজ এক ধরনের রৈখিক লেখচিত্র। অ্যান্সার রৈখিক লেখচিত্র। পরবর্তী কোশ্চেন, পরিবর্তনশীল
রাশিকে বলা হয় চল, অ্যান্সার হবে চল। পরবর্তী কোশ্চেন, অপারেশন ব্ল্যাকবোর্ড এর কথা কোন কমিশনে বলা হয়েছে? কোঠারি কমিশনে, অ্যান্সার হবে এ কোঠারি কমিশনে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। সিআরসি এর পুরো নাম কি? কিউমুলেটিভ রেকর্ড কার্ড, অ্যান্সার হবে কিউমুলেটিভ রেকর্ড কার্ড। পরবর্তী কোশ্চেন, অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? বধিরতা বা বধিরত্ব, অ্যান্সার হবে ডি বধিরতা বা বধিরত্ব। দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ বিং শ্যাপড ইন হার ক্লাসরুম কোন কমিশন বলেছে? অ্যান্সার হবে কোঠারি কমিশন, অ্যান্সার হবে বি কোঠারি কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর অনাথ নাথ বসু, অ্যান্সার ডক্টর অনাথ নাথ বসু। পরবর্তী কোশ্চেন, ইএফ এর পুরো নাম কি? অ্যান্সার হবে এডুকেশন ফর অল, অ্যান্সার হবে সি এডুকেশন ফর অল। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র? অ্যান্সার হবে সি প্রিন্টার, অ্যান্সার সি প্রিন্টার। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ভারতীয় সংবিধানের কোন ধারায় 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে? অ্যান্সার হবে বি 45 নম্বর ধারায়। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখো না। কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য ছিলেন? ডক্টর জে এম ডাব, অ্যান্সার হবে ডক্টর জে এম ডাব। পরবর্তী কোশ্চেন, সপ্তপ্রবাহ কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা আছে? অ্যান্সার হবে মুদালিয়র বা মাধ্যমিক শিক্ষা কমিশনে, অ্যান্সার হবে সি মুদালিয়র কমিশনে। 8, 6, 10, 12, 9, 14, 4 স্কোরগুলির গড় মান হলো? অ্যান্সার হবে 9, অ্যান্সার হবে 9। কে ঠোঁট নাড়া পদ্ধতির প্রবর্তক? অ্যান্সার হবে পাবলো, অ্যান্সার হবে তোমরা দেখে নাও জুয়ান পাবলো বন। জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় 1988 সালে, অ্যান্সার হবে 1988 সালে। পরবর্তী কোশ্চেন, কম্পিউটার সহযোগী শিখন হলো সিএএল, অ্যান্সার হবে সিএএল কম্পিউটার সহযোগী শিখন। পরবর্তী কোশ্চেন, ডেলর্স কমিশনের প্রতিবেদনকে বলা হয় লার্নিং দ্য ট্রেজার উইদিন। ডেলর্স কমিশনের প্রতিবেদন বা রিপোর্টের নাম ছিল লার্নিং দ্য ট্রেজার উইদিন। এবারে তোমরা দেখে নাও এসি 103 নম্বর পেজের যে এসএ কিউ কোশ্চেনগুলি রয়েছে, এসএ কিউ কোশ্চেন উইথ অ্যান্সারগুলি তোমরা দেখে নাও। আমি আলোচনা করছি না, কারণ ভিডিওটি অনেকটাই কিন্তু বড় হয়ে যাবে, বড় করতে আমি চাইছি না। তোমরা উত্তরগুলি দেখে নাও। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য পরবর্তী পেজের সমাধান ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। তাই তোমাদেরকে বলবো অতি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থেকো, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।